চিন্তা করা যায় যে সন্তানটার জন্য এত কিছু করলেন, ওই সন্তানটাই আপনার কবরের মধ্যে গোনা পাঠাচ্ছে। একটু চিন্তা করেন, বুঝেন, বাবার চেষ্টা করেন, কার জন্য এত কিছু করতেছেন। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, আপনার জীবন যৌবন শেষ করে ফেলছেন টাকা পয়সা কামাতে কামাতে। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী আপনার উপরে খুশি হয়ে রয়েছে? কথা বলে না। আপনি পৃথিবীর কাউকে খুশি করাতে পারবেন না টাকা পয়সা দিয়ে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার সন্তানকে, না বন্ধু বান্ধবকে, কাউকে করতে পারবেন না। সন্তানও বাবাকে খুশি করাতে পারবে না, বাবাও সন্তানকে খুশি করাতে পারবে না। যত দেয় আরো দাও, যত চাহিদা আছে আরো দাও। চাহিদা যদি 1000 থাকে, সন্তান যদি 2000 দেয়, তখন বলে না, মনে হয় তার কাছে 3000 আছে, আর 1000 টাকা রেখে রাখছে। নাই 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 নাই। আবার সন্তান, তার বাবা যদি তাকে 1000 টাকা দেয়, তখন সন্তান বলে বাপের কাছে এত টাকার পরেও আমারে কিছু দেয় না, অন্যান্য সন্তানগুলারে দেয়। এই প্রবণতা কিন্তু আমাদের ভিতরে আছে। আপনি কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য এত টাকা পয়সা খরচ করতেছেন? কার জন্য আপনি এত কিছু করতেছেন? আপনার নিজের জন্য আপনি কিছু করতেছেন না। আমি তো বলি, আপনার মতো মূর্খ, হতভাগা, নিম্ন শ্রেণীর মানুষ আর কেউ হতে পারে না। এই দানের কোনো ফায়দা নাই, এই দানের কোনো সওয়াব নাই। যদি ভিতরে অহংকার নিয়ে করেন, বরঞ্চ এই দান করার পরে আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, কিছু কিছু সময় জানায়া দান করতে হয়, যে দানের সওয়াব সবচাইতে বেশি। ওই দানটা কিভাবে? আপনি টাকা পয়সা দান করলেন এমনভাবে, আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমি দান করলাম, অন্য মানুষেরা দেখে দানের প্রতি উদ্বুদ্ধ হবে, তারা দানের প্রতি মন মানসিকতা তৈরি হবে। ওই দান করার মধ্যে আগে যদি একটা সওয়াব থাকে, এখন সওয়াব ডাবল। কি? ডাবল। দান করার সময় যদি আপনি মানুষকে দেখায় করতে চান, মনের মধ্যে এই চিন্তা রাখবেন যে আমি দান করব, আমার কাছ থেকে দেখে মানুষের আরও টাকা পয়সা দান করবে। আমি 5000 দিছি, আরেকজন মানুষ দেখে 10,000 টাকা দান করবে। অথবা তার কাছে টাকা নাই, 100 টাকাও যদি দান করে, আপনার দেখা দেখি আপনি ওই যে দেখায়া করলেন, আপনার ভিতরে অন্তর পরিষ্কার থাকার কারণে ব্যক্তি যদি 1 টাকাও দান করে আপনার কাছ থেকে দেখে, ওই 1 টাকার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তো আমার ভাইয়েরা, ওই ব্যক্তি চিন্তা করলেন, আমি দুনিয়ার মধ্যে এমন কিছু ভালো কাজ করে যেতে চাই, যেই কাজের কারণে আল্লাহ তাআলা আমি যখন কবরের মধ্যে থাকবো, এমন একটা অবস্থায় যেই সময়টা আমার জন্য কঠিন হয়ে যাবে, ওই সময় যেন দুনিয়ার কিছু মানুষ আমার জন্য নেক আমলের দোয়া করে, আমার জন্য কিছু নেক আমলের ব্যবস্থা হয়ে যায়। যেমন চিন্তা করলেন তেমন কাজ করলেন। তিনি চিন্তা করলেন, আমি রাত্রে দান করব 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? ব্যক্তিটা 3 দিন টাকা পয়সা দান করার পূর্বে প্রত্যেক দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আজকে আমি টাকা পয়সা, আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করার জন্য বের হব। এমন মানুষকে আমার সামনে তুমি নিয়ে আসবা, যে মানুষটা আমার টাকা পেয়ে উপকৃত হবে, যে মানুষের টাকাটা, যে মানুষটার কাছে আমার টাকাটা গেলে তার উপকার হবে। ব্যক্তিটা ওই টাকা নিয়ে রাত্রেবেলা বের হলেন। সকালবেলা মানুষ বলা শুরু করলো, রাত্রেবেলা যেই মানুষটাকে টাকা পয়সা দান করা হলো, ওই মানুষটা একটা চোর ছিল। চোর। কি বলেন? জোরে বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে যারা এরকম কঠিন অবস্থার মধ্যে 10 বছর আগে না হয় অভাবের কারণে একবার চুরি করছে, একটা অন্যায় কাজ করছে, ওই মানুষটাকে কেউ আর টাকা পয়সা দান করতে চায় না। ওই ব্যক্তিটা যখন শুনলেন গতকাল রাত্রে যাকে টাকা দান করা হয়েছে ওই ব্যক্তিটা চোর ছিল, ব্যক্তিটা মানুষের কথার মধ্যে কোনো কান দেয় নাই। বর্তমান সময়ে আমাদের সমাজের লোকেরা কি বলল, ওই চিন্তা করতে করতে আমাদের গোটা জীবন শেষ। আপনি আর আমি সব সময় চিন্তা করি, যদি আমি এমন একটা কাজ করি, আমাদের সমাজের লোকেরা কি বলবে? বলেন তো, এই চিন্তাটা, এই প্রবণতাটা আমার ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে। এই চিন্তা করতে করতে আমাদের গোটা জীবনটা শেষ হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, আপনার ঘরে যদি একবেলা খাবার না থাকে, যে সমাজের মানুষের কথাগুলি চিন্তা করে আপনি একটা কাজ করেন নাই, ওই মানুষগুলি আপনার ঘরে খাবার পৌঁছাবে? কথা বলে না? আপনি বিপদের মধ্যে থাকলে বিপদের মধ্যে আপনার পাশে যায় দাঁড়াবে কিনা বলেন?
দাঁড়াবে না। যে মানুষগুলির জন্য আপনি সমালোচনা করবে চিন্তা করতে করতে আপনার গোটা 80 বছর 90 বছর জীবন কাটালেন, অথচ একবেলা আপনার ঘরে খাবার পৌঁছায় নাই, একবেলা আপনার বিপদের মধ্যে আপনার কাছে যায় নাই, ওই সমাজের মানুষগুলির ব্যাপারে চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। ভালো কাজ যখন করব করে ফেলবো, মানুষ কি বলবে কি বলবে না ওই চিন্তা কি কোনোদিন করা যাবে? জোরে বলেন। ওই ব্যক্তিটা খারাপ, ওই মহিলাটা জিনাকারিনী, যদি তার কাছে টাকা নিয়ে যায় লোকেরা মনে হয় কিছুটা খারাপ নজরে দেখতে পারে। এই সমাজ যদি এমন চিন্তা ভাবনা করে, এই সমাজের মানুষগুলির চিন্তা ভাবনা মানারও কোনো প্রয়োজন? এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। জোরে বলেন। ওই ব্যক্তিটা যখন শুনলো এলাকার মানুষেরা সমালোচনা করা শুরু করেছে, কে দান করেছে ওই ব্যক্তিকে খুঁজে পায় নাই। ওই ব্যক্তিটা যখন শুনলেন গতকাল রাত্রিবেলা যাকে আমি টাকা দান করেছি ওই ব্যক্তিটা চোর ছিল, ব্যক্তিটা শুকরিয়া আদায় করে তারপরের দিন আবার ঘুমালেন, রাত্রিবেলা বের হলেন টাকা পয়সা আবার দান করবে। রাস্তার মধ্যে যায়া একটা মহিলাকে টাকা দান করে আসলেন। সকালবেলা মানুষেরা আবার বলা শুরু করেছে কে যেন গতকাল রাত্রে টাকা দান করেছে, যাকে দান করেছে ওই মহিলাটা জিনাকারিনী। ব্যক্তিটা যখন এলাকার মানুষেরা যখন এই কথাবার্তা বলা শুরু করেছে, যে টাকা পয়সা দান করেছে সে এই কথাটা শোনার পরে শুকরিয়া আদায় করে আবার ঘুমায় গেলেন, মানুষের কথা কানে দেয় নাই। তৃতীয় দিন রাত্রিবেলা, রাত্রি হাতের মধ্যে সম্পদের পোটলা নিয়ে বের হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করবেন। দান করার পূর্বে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে দুইটা হাত তুলে তার মনের কথাগুলি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার মনের মধ্যে ইচ্ছা ছিল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে যখন থাকবো আমার আমল নামায় যেন সওয়াব লেখা হয়, এমন কয়েকটা আমল করতে চাই। বেশি আমল তো করতে পারবো না, 3টা দিন রাত্রে সদকা করব নিয়ত করেছি, আজকে শেষ রাত। এমন একটা ব্যক্তিকে আমার সামনে পাঠায়ো যে ব্যক্তিটার কাছে আমার টাকাটা গেলে উপকার হবে। ওই ব্যক্তিটা এমন দোয়া করে রাত্রিবেলা বের হলেন হাতে সম্পদ নিয়ে। রাত্রিবেলা বের হয়ে একটা মানুষের কাছে সম্পদটা দিয়ে চলে গেলেন। সকালবেলা মানুষেরা বলা বলি করা শুরু করলো, গতকাল রাত্রি যার হাতে সম্পদ দেওয়া হলো ওই ব্যক্তিটা গরিব নয়, মিসকিনও নয়, বরঞ্চ এলাকার মধ্যে ধনী লোকগুলার মধ্যে একজন। আমার আর আপনার প্রশ্ন আসতে পারে ধনী ব্যক্তি টাকাটা কিভাবে নিল? ওই যে ব্যক্তিটা রাত্রিবেলা টাকা পয়সা দান করবে, দূর থেকে একটা মানুষকে দেখতে পাচ্ছিল, কে যেন দাঁড়ায় রয়েছে। বলেন তো টাকা পয়সা সম্পদ বেশি থাকলে চিন্তা কমে না বাড়ে? জোরে বলেন। ঘুম কি আরামের হয় না হারাম হয়? ওই ধনী ব্যক্তির অবস্থা এমন ছিল, সম্পদ বেশি থাকার কারণে ঘুম হয় না। টেনশন কমানোর জন্য রাস্তার মধ্যে বের হলো। ওই ব্যক্তিটা দূর থেকে দৌড় দিয়ে তার হাতে পোটলাটা দিয়ে দৌড় দিয়ে চলে গেল। সকালবেলা যখন ব্যক্তিটা শুনলো টাকাটা ধনীর হাতে গেছে, গরিবের হাতে যায় নাই, ব্যক্তিটা আবারও শুকরিয়া আদায় করলেন। বলেন তো প্রথম দিন যে টাকাটা দান করলেন কে পাইছে? জোরে বলেন। দ্বিতীয় দিন কে পাইছে? তৃতীয় দিন কে পাইছে? বলেন তো আমাদের সমাজের মধ্যে এই 3 শ্রেণীর মানুষকে আমরা টাকা পয়সা দান করি কিনা? করি না, বরঞ্চ সবচাইতে অপদস্থ অবস্থায় দেখি। তাকায় দেখেন আমার ভাইরা, এই ঘটনা থেকে শিক্ষা নেন। সমাজের দিকে তাকায় লাভ নাই। বর্তমান সমাজ আপনি ভালো একটা কিছু করবেন কোনোদিন চাবে না, বরঞ্চ আপনি কেন করছেন আপনার পিছনে লেগে যাবে। ওই সমাজের দিকে তাকায় কোনো লাভ নাই, ওই সমাজকে গণায় ধরার কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তিটা তার পরের দিন রাত্রিবেলা যখন ঘুমালেন, কে যেন ব্যক্তিটাকে ডাক দিয়ে বলছেন, ভাই তুমি প্রথম দিন যাকে টাকা পয়সা দান করেছ ওই ব্যক্তির দানটা আল্লাহ কবুল করে নিয়েছে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আমি যাকে দান করলাম সে তো চোর ছিল। তখন তাকে বলা হলো, ব্যক্তিটা অভাবের কারণে চুরি করে, তুমি যেই সম্পদটা দিয়েছো তার অভাব দূর হয়ে গিয়েছে। ব্যক্তি এই টাকা দিয়েছে, সে ব্যবসা শুরু করেছে, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, ব্যক্তিটা চুরি আজীবনের জন্য ছেড়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার মহিলার ব্যাপারে প্রশ্ন করা হলো, ব্যক্তিটা তো জিনাকারিনী ছিল, দেহ ব্যবসা করে করে টাকা পয়সা জোগাতো। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিটা একই কথা বলল,
এই মহিলাটার দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই যারা তাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিবে। বলেন তো, টাকা পয়সা না থাকলে মন মানুষকে কি ঠিক থাকে নাকি? আজকে যারা মদ খায়, জুয়া খেলে, ফেন্সিডিল খায়, এর মধ্যে বেশিরভাগে দেখবেন বেকার মানুষ। জোরে বলেন। যদি তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়, আমার বিশ্বাস 100 জনের থেকে 90 জন ভালো হয়ে যাবে। এই মানুষগুলির পিছনে অনর্থক কথাবার্তা বলে লাভ নাই। যদি পারেন বুঝাবেন। এই সমাজের বোঝা বর্তমান সময়ে মানুষগুলি যারা মদ খায়, যেই ঘরের মধ্যে একটা নেশারু ছেলে থাকে, ওই সংসারটা নষ্ট করার জন্য বাহিরের কোনো মানুষের শত্রুর প্রয়োজন হয় না। একটা সন্তান শুধুমাত্র যদি নেশারু হয়ে যায়, ওই সন্তানের কারণে গোটা সংসারটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে এমন হয়, একটা সন্তানের কারণে গোটা এলাকার পর্যন্ত বদনাম হয়ে যায়। এই মানুষগুলিকে প্রাথমিকভাবে ভালোভাবে বুঝাবেন। আমি জানি আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন যাদের দায়িত্ব কর্ম দেওয়ার ক্ষমতা রাখেন। যদি পারেন তাদেরকে ওই জায়গা থেকে ফিরাইয়া নিয়ে আসবেন, একটা কর্মের ব্যবস্থা করে দিবেন। দেখবেন ওই মানুষগুলি থেকে 100 জন থেকে 90 জন ভালো হয়ে যাবে। বাকি 10 জন এগুলা অল্প কিছু মানুষ, সমস্যা হবে না। অন্তত 100 জন 90 জন থেকে তো বাঁচলেন। এমন একটা সময় দেখা যাবে এই 90 জনের মধ্যে এমনও কিছু মানুষ তৈরি হতে পারে যেই মানুষগুলি একজনই ভবিষ্যতে প্রতিষ্ঠিত হইয়া হাজার নেশারু মানুষকে ভালোর দিকে ফিরায় আনতে পারে। যদি আপনার একটা ভালোর কাজের কারণে ব্যক্তিটা ভালো হয়ে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা বানায়া 1000 মানুষ নেশারুগুলিকে যদি ভালো বানায়া দেয়, আপনি কবরের মধ্যে চলে গেলেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই যে ব্যক্তিটার কারণে 1000 মানুষ নেশারু থেকে ভালো হয়ে গেল, এই যে 1000 মানুষের সওয়াব আপনার আমল। বলতেছিলাম রাত্রিবেলা ওই ব্যক্তিটা স্বপ্নের ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, আমি দ্বিতীয় দিন যাকে টাকা দান করলাম, ওই ব্যক্তিটা, ওই মহিলাটা তো জিনাকারিনী ছিল, তার দানটাও কি কবুল হয়েছে নাকি? স্বপ্নের ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন তার দানটাও কবুল হয়ে গিয়েছে। ব্যক্তিটা বললেন কিভাবে? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন, ব্যক্তিটা অভাবের কারণে তার কেউই নাই, যার কারণে এই কাজগুলি তার করতে বাধ্য হয়েছে। তোমার সম্পদ পায়া আজীবনের জন্য ওই কাজ থেকে মহিলাটা সম্ভবত বিরত হয়ে যাবে। তোমার এই টাকা দেওয়ার কারণে ব্যক্তিরা যে আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে জিনার কাজ যে করবে না, প্রত্যেক দিন রাত্রের বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। এবার প্রশ্ন করলেন, তৃতীয় দিন আমি যাকে টাকা দান করলাম সে তো ধনী ছিল, তার দান তো কবুল হওয়ার কথা না? স্বপ্নের ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলছেন তার দানটাও কবুল হলো। ডাক দিয়ে বললেন কিভাবে আমার দানটা কবুল হলো? স্বপ্নের ওই মানুষটা ডাক দিয়ে বললেন, যাকে তুমি টাকা পয়সা দান করেছ, ওই ব্যক্তিটার কাছে সম্পদ থাকার পরেও টাকা পয়সা দান করে নাই। ব্যক্তিটা সব সময় তার সম্পদগুলি একত্রিত করত, সে সব সময় তার টাকাগুলি একত্রিত করে গণনা শুরু করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু কিছু মানুষ এমন আছে যারা তাদের সম্পদগুলি গণনা করতে থাকে, আর তারা ধারণা করে বিপদের মধ্যে যখন পড়ে যাব ওই সময় আমার এই সম্পদগুলি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, এমন চিন্তা ভাবনা করে তার সম্পদগুলি যোগায়। বাস্তবিক পক্ষে যারা এমন চিন্তা ভাবনা করে তাদের সম্পদগুলি রাখে, ভবিষ্যতে আমার এই সম্পদগুলি আমার বিপদের সময় কাজে লাগবে, অসুস্থতার সময় কাজে লাগবে। আল্লাহ তাআলা 100 মানুষগুলির মধ্যে 99 মানুষগুলির এই সম্পদগুলি তার কাজে লাগায় না। তখন ওই স্বপ্নের ব্যক্তিটাকে বলা হলো, তুমি যাকে টাকা পয়সা দান করেছো তার মন মানসিকতা খারাপ ছিল। তার মন মানসিকতা যখন তুমি টাকা পয়সা দান করলাম, টাকা পয়সা দান করার কারণে ব্যক্তিটা ওই জায়গা থেকে টাকা পয়সা পায়া ব্যক্তিটা সে চিন্তা ভাবনা করা শুরু করে দিল। ব্যক্তিটা চিন্তা ভাবনা করে বলল, চিন্তা ভাবনা করে দেখলো, আমার কাছে এত সম্পদ কম থাকার পরেও আমি টাকা পয়সা দান করলাম না।
কিন্তু যে ব্যক্তিটা দান করলো ওই ব্যক্তিটা আমার থেকেও গরিব, সে কি আনন্দের সহিত টাকা পয়সা দান করে। তুমি টাকাটা দান করার কারণে তোমার কাছ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিটা তারপর থেকে টাকা পয়সা দান করা শুরু করেছে। ব্যক্তিটা যত টাকা পয়সা দান করে প্রত্যেকটা সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যায়। আমার ভাইয়েরা, সদকায়ে জারিয়া আমি প্রথমে বলেছিলাম কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা বিষয়ে আলোচনা করলাম। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার নেক সন্তানগুলি আপনার জন্য কাজে লাগবে। আহারে, আমরা বর্তমান সময়ে সন্তানকে শিক্ষিত বানাতে যাই আমাদের জীবন শেষ। বাবার পায়ের গাম মাথায় পড়তে পড়তে যৌবন শেষ করে ফেলে। একটা সময় সন্তানটা প্রতিষ্ঠিত হয় ঠিকই, একটা সময় গ্রামের মানুষেরা এই কথাও বলে আগে মূর্খ ছিল, ভালো ছিল, বলে না মনে হয়? কিছু কিছু মানুষ শিক্ষিত হয়ে এতটাই খারাপ হয়, যেই অশিক্ষিত মানুষেরা যেই 100 জনে মিলে যেই কাজটা করতে পারে নাই, একজন শিক্ষিত মানুষ তার থেকেও 1000 গুণে খারাপ কাজ বেশি করতে পারে। সন্তানের পিছনে আমরা শিক্ষা দেব, কোন শিক্ষা দেব কোনোদিন আমরা চিন্তা করি নাই। শুধুমাত্র আমাদের মাথার মধ্যে একটা কে যেন ঢুকায়া দিলাম, ছেলেকে শিক্ষিত বানাতে হবে। আপনি শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্টবেলা সন্তানটাকে যেই বিষয়গুলি শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল ওই শিক্ষাগুলো আমরা দেই নাই। আপনি যখন কবরের মধ্যে থাকেন, দুনিয়ার মধ্যে আপনার সন্তানটা যদি অন্যায় কাজ করে যায়, কবরের মধ্যে বসেও আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য যে শিক্ষাটুকু দেন নাই, সন্তানটা অন্যায় কাজ যতদিন করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় গোনা লেখা হয়ে যাবে। চিন্তা করা যায়, যে সন্তানটার জন্য এত কিছু করলেন, ওই সন্তানটাই আপনার কবরের মধ্যে গোনা পাঠাচ্ছে। একটু চিন্তা করেন, বুঝেন, বাবার চেষ্টা করেন, কার জন্য এত কিছু করতেছেন। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, আপনার জীবন যৌবন শেষ করে ফেলছেন টাকা পয়সা কামাতে কামাতে। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী আপনার উপরে খুশি হয়ে রয়েছে? কথা বলে না। আপনি পৃথিবীর কাউকে খুশি করাতে পারবেন না টাকা পয়সা দিয়ে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার সন্তানকে, না বন্ধু বান্ধবকে, কাউকে করতে পারবেন না। সন্তানও বাবাকে খুশি করাতে পারবে না, বাবাও সন্তানকে খুশি করাতে পারবে না। যত দেয় আরো দাও, যত চাহিদা আছে আরো দাও। চাহিদা যদি 1000 থাকে, সন্তান যদি 2000 দেয়, তখন বলে না, মনে হয় তার কাছে 3000 আছে, আর 1000 টাকা রেখে রাখছে। নাই 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 নাই। আবার সন্তান, তার বাবা যদি তাকে 1000 টাকা দেয়, তখন সন্তান বলে বাপের কাছে এত টাকার পরেও আমারে কিছু দেয় না, অন্যান্য সন্তানগুলারে দেয়। এই প্রবণতা কিন্তু আমাদের ভিতরে আছে। আপনি কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য এত টাকা পয়সা খরচ করতেছেন? কার জন্য আপনি এত কিছু করতেছেন? আপনার নিজের জন্য আপনি কিছু করতেছেন না। আমি তো বলি, আপনার মতো মূর্খ, হতভাগা, নিম্ন শ্রেণীর মানুষ আর কেউ হতে পারে না। আপনি টাকা পয়সার মালিক হতে পারেন, এই টাকার 4 আনারও কোনো দাম নাই। আপনার ছেলেকে আপনি শিক্ষিত বানাতে পারলেন না, আপনার ছেলেকে আপনি মানুষ বানাতে পারলেন না, আপনার ছেলেকে আপনি দিনের খেদমতের প্রতি, দিনের প্রতি তার মন মানসিকতা আপনি তৈরি করে দিতে পারলেন না।